আজকে কিন্তু আম্মু আমাদের মটর কলাই শাক রান্না করে খাওয়াবে। এর জন্য আম্মু কি করছে, পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করার জন্য কড়াইতে লবণ দিয়ে দিয়ে দিয়েছে। আম্মু যেহেতু আগেকার মানুষ হিসেবে তার রান্নাটা ভিন্নতা অন্যরকম, কিন্তু সে খুবই ভালো রান্না করে আর খেতে কিন্তু খুবই মজা হয়। এই দেখেন পেঁয়াজ মরিচ এগুলাকে সুন্দরভাবে পানি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছে। এটার কারণ হচ্ছে কি আপনাদের বলি, এটা হচ্ছে যে এই শাকটা কিন্তু মানে অনেক সময় নিয়ে রান্না করা যায় না, তাহলে এর স্বাদটা নষ্ট হয়ে যায়। অল্প সময়ে রান্না করতে হবে, এর জন্য কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে পানি দিয়ে ওটাকে সুন্দরভাবে একটু সেদ্ধ করলো। তারপরে এই যে শাকটা কুটে ধুয়ে পরিষ্কার করে এই যে কড়াইতে দিয়ে কিন্তু সে নেড়ে চেড়ে সুন্দরভাবে যখন পানিটা শুকিয়ে গেছে তারপরেই কিন্তু তেলের উপরে বাগার দিবে সুন্দর মতো। আর এই শাকটা মানে খুবই শর্টকাটে রান্না করা যায় অল্প সময়ের ভিতরে, কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর গ্রামে কিন্তু এই শাকটা টাটকা টাটকাই পাওয়া যায় শহরের থেকে, কারণ ক্ষেতের থেকে সকাল সকালে নিয়ে আসে বাজারে, আর বাজার থেকে কিন্তু সবাই কিনে নিয়ে যায় বাসায় আর রান্না করে খায়। সেরকমই এই যে কিন্তু আজকে এই শাকটা বাজার থেকে আনছে, একদম টাটকা, খুবই সুন্দর ছিল। এই যে রান্না কিন্তু অর্ধেক হয়ে গেছে, এখন আবার কি করছে দেখেন, এখানে দিয়েছে পেঁয়াজ রসুন শুকনা মরিচ তেলের উপর দিয়ে সুন্দর করে এই যে ভেজে নিল। নেওয়ার পরে এখন এই যে তেলের উপরে শাকগুলা দিয়ে দিবে। শাকগুলা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে অল্প সময় রান্না করে নেমে ফেলাবে, কারণ এই শাকটা বেশি সেদ্ধ করা যাবে না। আর হচ্ছে অনেক সময় রান্না করলে এর স্বাদ ঘ্রাণ সবই নষ্ট হয়ে যায়, কারণ তারা আগেকার মানুষ এগুলা তো ক্ষেত খামারে বেশি হতো, রান্না করেও তারা অনেক বেশি আমাদের থেকে খেয়েছে, যার কারণে স্বাদটা তারা অনেক বেশি ভালোই বুঝে। এই জন্য কিন্তু দেখেন ঘুটে ঘুটে সুন্দরভাবে আম্মু কিন্তু রান্না করে নিচ্ছে। আসলে এই শাকটা কিন্তু আজকে ভীষণ মজা লাগছে, কারণ আমি খেয়েছি, তারপরেও কিন্তু এই যে রিভিউ দিলাম। আর রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে মাসাল্লাহ।